বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে জড়িত ছিল না বলে আবারও স্পষ্টভাবে জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, বাংলাদেশের ঘটনাবলী এখনো তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী বলেও জানিয়েছে বাইডেন প্রশাসন। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল 5 আগস্ট পতন ঘটে সাবেক শেখ হাসিনা সরকারের। অবসান ঘটে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে চলা শেখ হাসিনা প্রশাসনের। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আসে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা, ভাসছে চীনের প্রভাবের কথাও। এমন অবস্থায় শেখ হাসিনাকে উৎখাতের পেছনে ভূমিকা রাখা, গণ আন্দোলন ও বিক্ষোভে জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে জানতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর। তার প্রশ্নটি ছিল, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে 1 মাস পার করেছে। গত 5 আগস্ট ও তার পূর্ববর্তী সময়ে অস্থিরতার পরে যুক্তরাষ্ট্র কিভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে জড়িত হওয়ার পরিকল্পনা করছে? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হওয়া ছাত্র জনতার বিক্ষোভে চীনা প্রভাবের দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করে এবং এই অঞ্চলে কি কোনো কৌশলগত উদ্বেগ আছে বলে মনে করছে কিনা? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, দেখুন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত ও আগ্রহী, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাচ্ছি না। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টি উঠে আসার বিষয়টি উল্লেখ করে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান দস্তগীর জাহাঙ্গীর। তার প্রশ্নটি ছিল, বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে বলে কিছু ভারতীয় সংবাদ মাধ্যম অভিযোগ করেছে। যদিও ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল। মিডিয়াগুলোর এসব অভিযোগ যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে চাপে ফেলতে পারে কিনা? এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমি সেই প্রতিবেদনগুলো দেখিনি, তবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি সেগুলো সত্য নয়। এই কারণেই হয়তো আমি এই প্রতিবেদনগুলো দেখিনি। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি। Thanks everybody. I'm gonna wrap there.